সামনেই যে 2026 বিধানসভা নির্বাচন হতে চলেছে, সেই দলে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মুখ তো মমতা বন্দ্যোপাধ্যায়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আরেকটা যে জল্পনা, তা হচ্ছে বিরোধীদের মুখকে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার নাকি দিলীপ ঘোষ। এই প্রশ্নটা কিন্তু বারবার উঠে আসছে। কিন্তু যেটা আপাতত সামনে আসছে জনসমক্ষে, সেটা বলা যেতেই পারে যে আগামী যে 2026 বিধানসভা নির্বাচন হতে চলেছে, সেই বিধানসভা নির্বাচন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর লড়াই হতে চলেছে। কেন বলছি কথা, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। বিশেষ করে তৃণমূল কংগ্রেসের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তৈরি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে একদম শূন্য থেকে শুরু করে 2011 ক্ষমতা দখল, এবং তারপরেই আমরা দেখি যে 11 থেকে টানা 15 বছর ক্ষমতা রয়েছে তৃণমূল কংগ্রেস। তার নেপথ্যে কারণ একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। তার বিপুল জনপ্রিয়তা, তার বিরোধী রাজনৈতিক করার ক্ষমতা এবং বলে তার অদম্য জেদ, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং তার রাজনৈতিক বিচার বুদ্ধি এবং সমস্ত কিছুকে ভর করেই কিন্তু তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে ক্ষমতায়। অন্যদিকে বিজেপির দিকে যদি তাকানো যায়, বিজেপির রাজ্য সভাপতি পদে রয়েছেন সুকান্ত মজুমদার, এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই তিনজনই কিন্তু বিজেপির প্রধান মাথা। এবার প্রশ্ন হচ্ছে, লড়াইটা কেন মমতা বন্দ্যোপাধ্যায় বনায় শুভেন্দু? তার কারণ এই মুহূর্তে যদি বলা যায়, বিশেষ করে গোটা বাংলা জুড়ে জনপ্রিয় মুখ মমতার পরবর্তী জননেতা যদি বলা হয়, তাহলে জননেতা একমাত্র কিন্তু শুভেন্দু অধিকারী। এবং সুকান্ত মজুমদার তিনি রাজ্য সভাপতি পদে থাকলেও গোটা বাংলা জুড়ে তার জনপ্রিয়তা কিন্তু নেই। দিলীপ ঘোষ তার রাজনৈতিক অর্থাৎ কঠিন রাজনৈতিক কৌশল প্রত্যেকেরই জানা, কিন্তু গোটা বাংলা জুড়ে জনপ্রিয়তা কিন্তু শুভেন্দুর থেকে অনেকটা পিছিয়ে দিলীপ ঘোষ। এবং জননেতা যেটা বলা হয়, আর জননেতা হয়ে ওঠার প্রধান কারণ শুভেন্দুর, যে তৃণমূল কংগ্রেসে যখন ছিলেন তখন কিন্তু একদিন সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন নিজে হাতে লড়াইটা করেছেন, এবং সংগঠনের সমস্ত রাস, বিশেষ করে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, তার হাতেই কিন্তু সংগঠনটা কিন্তু মজবুত হয়েছিল তৃণমূল কংগ্রেসের। এবং এই যে তৃণমূল কংগ্রেস যে 2011 ক্ষমতায় রয়েছে সিঙ্গুর নন্দীগ্রাম, কারণ সিঙ্গুরের কথা যদি বলি, সিঙ্গুর কিন্তু প্রথমে শুরু হয়েছিল, অথচ বেচারাম মান্না বা রবীন্দ্রনাথ ভট্টাচার্যরা তারা কিন্তু সেভাবে আন্দোলনটা দিতে পারেননি বলেই কিন্তু সিঙ্গুরের ন্যানো কারখানা তৈরি হয়ে যায়। কিন্তু নন্দীগ্রাম পর্ব আসার পরেই বলা যায় পাল্টা আন্দোলনটা কিন্তু দিতে পেরেছিলেন এই অধিকারী পরিবার, অর্থাৎ শুভেন্দু অধিকারী এবং শিশির অধিকারী। এবং যার ফলে সে নন্দীগ্রাম আন্দোলন নতুন মাত্রা পায়, সঙ্গে যুক্ত হয় সিঙ্গুর, এবং সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন ভর করেই কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায়। এবং তার প্রধান কারণ কিন্তু শুভেন্দু অধিকারী। এবং তিনি দলে ছিলেন, দলের দ্বিতীয় অন্যতম মুখ ছিলেন, জনপ্রিয় মুখ ছিলেন। কিন্তু বলা যেতে পারে ক্ষমতায় ফেরার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসা হয়, তারপর কোথাও যেন শুভেন্দু অধিকারী সাইড করতে হয়, যার ফলে তিনি ক্ষুব্ধ হয়ে 2020 সালে দল বদল করে বিজেপিতে যোগ দেন। এবং তার এই দল বদলের পরেই কিন্তু বিজেপির প্রধান মুখ হয়ে উঠেছেন শুভেন্দু অধিকারী। তার কারণ তার বক্তৃতা, তার লড়াকু রাজনীতি, চোখে চোখ রেখে লড়াই করা, এবং সবচেয়ে বড় কারণ নন্দীগ্রামের 2021 বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেওয়া। এটা শুভেন্দুর ক্ষেত্রে অত্যন্ত বড় অ্যাডভান্টেজ। তার কারণ তারপরেই যে তৃণমূল কংগ্রেস যে সরকার গঠন করে, সেখান থেকে মুখ্যমন্ত্রী কিন্তু হেরে মুখ্যমন্ত্রী পদে বসেছিলেন, যদিও ভবানীপুর থেকে জিতে আসেন, কিন্তু এটা স্পষ্ট যে তিনি কিন্তু হেরে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তার কারণ শুভেন্দু অধিকারী। এবং তারপরেই বলা যেতে পারে দিলীপ ঘোষের সরিয়ে দেওয়া হয়, সুকান্ত মজুমদারকে নেওয়া হয়। এবং ঠিক এইখানেই সুকান্ত মজুমদার গোটা বাংলা জুড়ে নিজেকে সেই জনপ্রিয় মুখ কিন্তু করে তুলতে পারেননি। আর তিনি যে অর্থাৎ এই যে গোটা বাংলা যে দীর্ঘ রাজনীতির লড়াই করার মানুষ যে সুকান্ত মজুমদার নন, তা কিন্তু স্পষ্ট হয়ে গেছে। সুতরাং তিনি কিন্তু সেই তৈরি করতে পারেননি বলেই আর দিলীপ ঘোষ অনেকটা কোণঠাসা হয়ে পড়েন। আর ঠিক সেইখানেই শুভেন্দু অধিকারী কিন্তু বিজেপির প্রধান মুখ হয়ে ওঠেন। এবং সামনে যে আপাতত যে বিধানসভা নির্বাচন লক্ষ্যে রাজ্য সভাপতি পদে বদল হতে পারে, সুকান্ত মজুমদারকে সরিয়ে দেওয়া হতে পারে। এবং কে বসবে, বিজেপির দলটার নাম যেহেতু বিজেপি, সুতরাং বলা সম্ভব নয়। এবং কেন্দ্রীয় মন্ত্রী হতে পারেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার। সুতরাং বলা যেতে পারে রাজ্যের বিজেপির এই যে প্রধান মুখ, সেটা কিন্তু শুভেন্দু অধিকারী হয়ে ওঠার সম্ভাবনা। আরেকটা বড় কারণ, দিলীপ ঘোষ হয়তো রাজ্য সভাপতি পদে বসবেন, এটাই স্বাভাবিক, বা কে বসবেন বলার ঠিক নেই। কিন্তু যে এই মুহূর্তে রাজনীতির যে স্ট্র্যাটেজি, যে হিন্দুত্ব নিয়ে রাজনীতি, বা বলা যায় বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রথম লড়াইটা কিন্তু শুরু করেছিলেন শুভেন্দু অধিকারী। এবং এখন পর্যন্ত ধুলিয়ান কাণ্ড হোক বা ওয়াকা বিরুদ্ধে প্রত্যেকটি ইস্যুতে
গোটা বাংলা জুড়ে হিন্দুদের সংগঠিত বা একজোট করার প্রধান কাণ্ডারি কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং যেখানে রাজ্যের যে কোনো প্রান্তে বিজেপি নেতাকর্মীরা আক্রান্ত হলে তিনি কিন্তু ছুটে যাচ্ছেন, কিন্তু উল্টোর দিকে তিনি ছুটে গেলেন মানুষের ভিড় উপচে পচে তাকে দেখার জন্য, তার বক্তব্য শোনার জন্য। এবং আরও যেটা বলা যেতে পারে যে যদিও তিনি কিন্তু সংগঠনকে হাতে সেভাবে পাননি, তার কারণ আমরা দেখেছি বেলগাছিয়া তিনি যে রক্তাক্ত হয়েছিলেন, তিনি যে আঘাত পেয়েছিলেন তা নিয়ে কিন্তু বিজেপি রাজনীতিটা করতে পারেনি, তার কারণ সংগঠনের মুখ যেহেতু শুভেন্দু নন, সুতরাং সংগঠন কোথাও যেন সাপোর্টটা কিন্তু দেয়নি। ঠিক এইখানে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের চোটটা পেতেন, একটু যে রক্ত এক বিন্দু রক্ত বেরোতো, তা নিয়ে রাজনীতি কাকে বলে তা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দেন, যেটা কিন্তু পারেননি শুভেন্দু দিকে, তার কারণ সংগঠন তার হাতে ছিল না, সঙ্গে সে সমর্থন দেয়নি। অন্যদিকে যদি বলা হয় বিভিন্ন প্রান্তে যে কোনো প্রান্তে বিজেপি যেখানে আক্রান্ত তিনি কিন্তু বারবার ছুটে আছেন, মানুষের পাশে দাঁড়াচ্ছেন, মানুষের সাথে কথা বলছেন, অভাবীয় শোনার চেষ্টা করছেন। সুতরাং বলা যেতে পারে সংগঠনে না থাকলেও বিজেপি নেতা কর্মীদের মধ্যে জনপ্রিয় মুখ কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং আরেকটা কারণ এই হিন্দুত্ব নিয়ে লড়া, অর্থাৎ যেখানে ধুলিয়ানে হিন্দুরা আক্রান্ত হলেন, বাড়িঘর চালেন, সেখানে মুখ্যমন্ত্রী ইমামদের নিয়ে বৈঠক, এইখানে কিন্তু হিন্দু মহলে শুভেন্দুকে আরও বেশি জনপ্রিয় করে তুলেছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে সুকৌশলে যে হিন্দু ভোট যে তার যে খুব একটা প্রয়োজন নেই, অর্থাৎ মুসলিমদের 35% ভোট পেয়েছেন, এই ভোটটা পেলে আর 10% ভোট হয়তো হিন্দু ভোট পাবেনি, সুতরাং তিনি ক্ষমতায় থাকতে পারবে তার দল, এই স্ট্র্যাটেজি তিনি কিন্তু এগোচ্ছেন। অন্যদিকে শুভেন্দু তিনি কিন্তু বক্তব্য স্পষ্ট যে 39% ভোট বিজেপি রয়েছে, 5% হিন্দুরা যে বিজেপিকে ভোট দেয় তাহলে কিন্তু সরকার বদল। সুতরাং হিন্দুকে একজোট করার তার যে বক্তব্য, ধারালো বক্তব্য, আক্রান্তদের পাশে ছুটে যাওয়া, সব কিছু কিন্তু রাজ্যের মানুষের মধ্যে তাকে আরও জনপ্রিয় করে তুলেছেন। আর যার ফলেই সামনে যে 2026 বিধানসভা নির্বাচন হতে চলেছে, সেখানে প্রধান লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী হতে চলেছে। কী বলবেন আপনারা? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।